ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সবচেয়ে বড় ডিলার সাবেক এমপি আনারের ক্যাশিয়ার কাউন্সিলর রুবেল একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে হয়ে উঠেছেন মাদক হুন্ডি সাম্রাজ্যের নৈপথ্য নিয়ন্ত্রক। সরকার পতনের পরেও অদৃশ্য শক্তিতে আছেন বহাল, প্রশাসনের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে অপরাধ জগতের আলোচিত নাম সাবেক পৌর কাউন্সিলর রুবেল মিয়াকে ঘিরে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্র অনুসন্ধানে জানা গেছে, প্রয়াত সংসদ সদস্য আনারুল আজিম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই রুবেল একসময় আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ অপরাধী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, রুবেল মিয়ার বিরুদ্ধে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন পাচার, নারী নির্যাতন, ধর্ষণ সহ অর্ধশতাধিক মামলার অভিযোগ রয়েছে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মুখে পড়ে তিনি জীবিত বাঁচতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান বলে দাবি একাধিক সূত্রে। সেখানে ভারতীয় চোরা কারবারি ও পাচার চক্রের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে, যা পরবর্তীতে তার অপরাধ নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রভাবশালী এমপি আনারুল আজিম আনারের প্রত্যক্ষ ছত্রছায়ায় রুবেল মিয়া পুনরায় দেশে ফিরে আসেন এবং নতুন করে অপরাধ জগতে সক্রিয় হন। রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে তিনি কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। এরপর থেকেই কালীগঞ্জে মাদক, হুন্ডি, চোরাচালান ভিত্তিক অবৈধ অর্থনীতির একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ সব ধরনের মাদকের সরবরাহ নিয়ন্ত্রণ ছিল রুবেল মিয়ার হাতে। একসময় কালীগঞ্জ উপজেলাকে নেশার অভয়ারণ্য হিসেবেও উল্লেখ করা হতো। একই সঙ্গে দেহ ব্যবসা পরিচালনা, হুন্ডি লেনদেন এবং সীমান্ত কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট গড়ে তোলার পেছনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে সূত্র জানায়। মাত্র একজন ওয়ার্ড কাউন্সিলর হওয়া সত্ত্বেও রুবেল মিয়ার বিলাসবহুল জীবনযাপন স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রশ্নের জন্ম দেয়। স্থানীয়দের ভাষ্য, তার বৈধ আয়ের সঙ্গে এই জীবনযাত্রার কোনো সামঞ্জস্য নেই। অভিযোগ বলছে, পারিবারিক ও পৈতৃকভাবে তিনি চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই পুরনো নেটওয়ার্ক ব্যবহার করেই তিনি অবৈধ সাম্রাজ্য আরও বিস্তৃত করেছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে নতুন কোনো মামলা দৃশ্যমান না হলেও বিপুল অবৈধ অর্থ, সীমান্ত ভিত্তিক শক্তিশালী নেটওয়ার্কের কারণে তিনি এখনও বহাল তবিয়ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সূত্রগুলো বলছে, চোরাচালানের রুট, বাহক ও অর্থ স্থানান্তরের কৌশল সম্পর্কে গভীর জ্ঞানের কারণে তিনি আজও ধরাছোঁয়ার বাহিরে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, একসময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা একজন ব্যক্তি কিভাবে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রকে পরিণত হলেন এবং সরকার পতনের পরেও কিভাবে নির্বিঘ্নে সক্রিয় রয়েছেন তা খতিয়ে দেখা এখন সময়ের দাবি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।